আমার বাড়ি রংপুরে, তোহা জিন্নরাইন মাদ্রাসার পাশেই আমার বাসা। আদনান হুজুরকে আমি ছোটবেলা থেকে চিনি, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার খেলাধুলা, এমনকি তিনি যে মসজিদে আগে বয়ান করতেন এবং যে মসজিদে সবসময় বসে থাকতেন সেখানে আমার বাসা। তাকে আমি ছোট থেকে চিনি। তো তাকে আমরা এইভাবে মনে করি যে আমাদের ওই সময় আমাদের এলাকায় যতগুলো মানুষ ছিল বা যতগুলো যুবক ছেলে ছিল তার মধ্যে আবু তো আদনান হুজুরকে আমরা সবসময় উৎকৃষ্ট এবং সব থেকে ভালো একজন ছেলে মনে করতাম। যে ছোটবেলা থেকে কখনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই, সে আজকে এত বড় স্কলার হতে হয়ে গেছে, এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, সে আজকে অন্য একটা মেয়ের প্রেমে পড়বে, এটা কি কল্পনা করা যায়? এটা কি চিন্তা করা যায়? তো আজকে তার স্ত্রী তার নামে যে মিথ্যা অপবাদ দিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায় যে কোনো এজেন্ট তাকে কাজে লাগিয়েছে। হয়তোবা তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়েছে, নয়তুবা তোহা জিন্নারাইন মাদ্রাসা যে আছে তার স্ত্রী এই মাদ্রাসাকে দখল করতে চাচ্ছে। আবু তো আদনান হুজুরের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যেভাবে বিরোধী দল তৈরি হয় একটা দলকে নষ্ট করার জন্য, তো আবু তো আদনান হুজুরের নাম যশ খ্যাতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তার স্ত্রী তার জায়গাটা দখল করতে চাচ্ছে। তো বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে আমি আহ্বান করব, দয়া করে সবাই আবু তো আদনান হুজুরের পাশে থাকবেন এবং সর্বক্ষণ তাকে এই নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব। এবং আদনান হুজুরের চরিত্র সেটা আমার থেকে ভালো আপনারা জানেন না, যেহেতু তার সঙ্গে আমি বড় হয়েছি, একই গ্রামে আমাদের বাসা, একই থানায় বাসা এবং ছোটবেলা থেকে তাকে আমি চিনি। এই জন্য আমি বলি আদনান হুজুরের চরিত্র নিয়ে যা কথা বলবে এটা মোটেও ঠিক কথা কাজ করতেছে না। আদনান হুজুর যথেষ্ট ভদ্র, ছোটবেলা থেকে চরিত্রবান এবং সে বাংলাদেশের 18 কোটি মানুষের চোখের মণি। তো আমরা ইনশাল্লাহ সবসময় তার পাশে আছি, তার পাশে থাকবো। বাংলাদেশের কোনো পরাশক্তি তার বিরুদ্ধে গেলে আমরা নিজেদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও তার পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় কলিজার বন্ধু আমার, নবীর ওয়ারিস KM ইসলামিক চ্যানেল, আপনি কি ইসলামিক ভিডিও দেখতে চান? আপনি কি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হয় এমন ভিডিও দেখতে চান? তাহলে নবীর ওয়ারিস KM চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জন্য।